আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে কিভাবে GA4 ইভেন্ট ক্রিয়েট করবেন। তো এই জন্য প্রথমে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার লগইন করতে হবে। এরপরে দেখুন বাঁদিকে ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবল এই অপশনগুলো আছে। এই তিনটে অপশনের মাধ্যমে আমরা ইভেন্ট ক্রিয়েট করব। তা প্রথমে আমাদের ভেরিয়েবলস ক্রিয়েট করতে হবে। তো এই জন্য ভেরিয়েবলসে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবেন। দেখবেন যে এই যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস লেখা আছে, এইখানে আমাদের ভেরিয়েবলস ক্রিয়েট করতে হবে। তো ডান দিকে দেখুন নিউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো প্রথমে আমরা ফেসবুক পিক্সেল আইডি ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ফেসবুক অ্যাড চালাতে গেলে ফেসবুক পিক্সেল আইডি দরকার পড়বে, তাই আমরা ফেসবুক পিক্সেল আইডি ভেরিয়েবল ক্রিয়েট করব। তো এখানে নাম দেবেন এফবি পিক্সেল আইডি। এরপর ডান দিকে এখানে ক্লিক করবেন। এখান থেকে ভেরিয়েবল টাইপ চুজ করতে হবে। তো দেখুন এখানে আছে কনস্ট্যান্ট, এটা সিলেক্ট করবেন, করে এখানে এবি পিক্সেল আইডিটা বসিয়ে দেবেন। তো যেহেতু আমাদের এখনো ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করিনি, সেহেতু এখানে 00 দিয়ে রাখলাম। পরে এইটা ডিলিট করে আপনার ফেসবুক পিক্সেল আইডি দিয়ে সেভ করে দেবেন। এরপরে আবার নিউতে ক্লিক করতে হবে। এর পরের ভেরিয়েবল হচ্ছে GA4 আইডি। GA4 আইডি বলতে এটা মেজারমেন্ট আইডিটা এখানে বসাতে হবে। তো এখান থেকে একই রকম ভাবে আমরা কনস্ট্যান্ট সিলেক্ট করব, করে এখানে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের মেজারমেন্ট আইডিটা বসিয়ে দিতে হবে। এরপর সেভে ক্লিক করতে হবে। এরপরে আবার নিউতে যেতে হবে। এবারে গুগল অ্যাডস কনভার্সন আইডি, এবারে গুগল অ্যাডস কনভার্সন আইডি ভেরিয়েবল ক্রিয়েট করব। তো গুগল অ্যাডস চালু করতে গেলে এই কনভার্সন আইডি আপনাকে বসাতে হবে। তো একই রকম ভাবে এই কনস্ট্যান্টে ক্লিক করতে হবে, আর এখানে কনভার্সন আইডিটা বসিয়ে দেবেন। যেহেতু আমাদের এখনো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, সেহেতু এখানে বসাতে পারছি না। তো এখানে 00 দিয়ে রাখলাম। যখন গুগল অ্যাডস চালু করব তখন এখানে এটা ডিলিট করে কনভার্সন আইডি বসিয়ে দেব। এরপর সেভে ক্লিক করতে হবে। তা জি অ্যাডস আইডি সাধারণত গুগল অ্যাডস চালু করার জন্য ব্যবহার করা হয়। এরপরের আইডিটা হচ্ছে আউটবাউন্ড ভেরিয়েবল। এইটা মূলত অ্যাফিলিয়েট সাইটের জন্য ব্যবহার করা হয়। আউটবাউন্ড ভেরিয়েবল এখানে ক্লিক করতে হবে, করে অটো ইভেন্ট ভেরিয়েবল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে সিলেক্ট করবেন এলিমেন্ট ইউআরএল। এরপর এখান থেকে সিলেক্ট করবেন ইজ আউটবাউন্ড। এরপর সেভে ক্লিক করবেন। তো আপনার সাইটটা যদি অ্যাফিলিয়েট হয়ে থাকে তাহলে আপনি এই ভেরিয়েবলটা ক্রিয়েট করবেন। তো অ্যাফিলিয়েট সাইটের জন্য আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো একই রকম ভাবে নিউতে যেতে হবে। এবার এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ভেরিয়েবল টাইপ চুজ করতে হবে ফার্স্ট পার্টি কুকি। এরপর এখানে কুকি নেম দিতে হবে কুকি জিটিএম অ্যাফিলিয়েট আইডি। এরপর এই কুকি নেমটা
কপি করে ভেরিয়েবলের জায়গায় বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ভেরিয়েবল নেম। এরপর সেভে ক্লিক করতে হবে। তো আমাদের যে ভেরিয়েবলগুলো দরকার সেগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি। এরপর আমাদের কাজ হবে ট্রিগার্স ক্রিয়েট করা। তো ট্রিগার্স ক্রিয়েট করতে গেলে ট্রিগার্সে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ডান দিকে নিউ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপরে যে কাস্টম ইভেন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে যে ট্রিগারটা ক্রিয়েট করব তার নাম হচ্ছে অ্যাড টু কার্ট। এবার এখানে ইভেন্ট নেম দিতে হবে অ্যাড টু কার্ট। এবার সেভে ক্লিক করতে হবে। এরপরে আবার নিউতে যেতে হবে। এবারে এই ট্রিগারের নাম দেব বিগিন চেকআউট। এরপর ডান দিকের এখানে ক্লিক করতে হবে। একই রকম ভাবে কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে। এরপর এখানে ইভেন্ট নেম দিতে হবে বিগিন চেকআউট। এরপর সাম কাস্টম ইভেন্টসে ক্লিক করতে হবে। এবার এখান থেকে চুজ করতে হবে ক্লিক আইডি। এরপর এখান থেকে চুজ করতে হবে ইকুয়ালস কার্ট চেকআউট। এবার সেভে ক্লিক করতে হবে। এরপর একই রকম ভাবে নিউতে যেতে হবে। এখানে নাম দিতে হবে পারচেজ ট্রিগার। এরপর ডান দিকে এখানে ক্লিক করতে হবে। একই রকম ভাবে কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে। ইভেন্ট নেম দিতে হবে পারচেস। এরপরে সাম কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে চুজ করবেন পেজ পাথ। এরপর এখানে থাকবে কন্টেন্টস, এখানে লিখতে হবে থ্যাংক ইউ। এবার সেভে ক্লিক করতে হবে। এরপরে আবার নিউতে যেতে হবে। এবার এই ট্রিগারের নাম হবে আউটবাউন্ড লিংক। এবার এখানে ক্লিক করতে হবে। এবারে জাস্ট লিঙ্কস লেখা আছে এটা সিলেক্ট করতে হবে। এবারে সাম লিঙ্ক ক্লিকস এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে চুজ করতে হবে আউটবাউন্ড ভেরিয়েবল। এখান থেকে সিলেক্ট করতে হবে ইকুয়ালস আর এখানে টাইপ করতে হবে ট্রু। এরপর সেভে ক্লিক করতে হবে। এরপরে আবার নিউতে যেতে হবে। এখানে ট্রিগারের নাম দিতে হবে ভিউ কার্ট। এবার এখান থেকে চুজ করতে হবে ট্রিগার টাইপ কাস্টম ইভেন্ট। এখানে টাইপ করতে হবে ভিউ কার্ট, ইভেন্ট নেম হচ্ছে ভিউ কার্ট। এরপর সেভে ক্লিক করতে হবে। এরপর একই রকম ভাবে নিউতে যেতে হবে। এখানে ট্রিগারের নাম দিতে হবে ভিউ আইটেম। এবার এখানে ক্লিক করতে হবে, কাস্টম ইভেন্টে যেতে হবে। এখানে ইভেন্ট নেম দিতে হবে ভিউ আইটেম। এরপর সেভ। তো আমাদের যে ট্রিগার্সগুলো দরকার সেগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি। এর পরের কাজ হবে ট্যাগস ক্রিয়েট করা। তো ট্যাগস ক্রিয়েট করতে গেলে ট্যাগসে ক্লিক করতে হবে। আমাদের প্রথম কাজ হবে জিটিএম এর সঙ্গে GF4 কানেক্ট করা। সেজন্য গুগল ট্যাগ প্রথমে ক্রিয়েট করতে হবে। তো দেখুন ডান দিকে নিউ অপশন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। এরপর এই ট্যাগের নাম দেবেন গুগল ট্যাগ।
এরপর ডান দিকের এখানে ক্লিক করবেন, এখান থেকে ট্যাগ টাইপ সিলেক্ট করবেন। তো দেখুন এই যে গুগল ট্যাগ রয়েছে, এটা সিলেক্ট করবেন। এরপর এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেবেন। তো আমরা যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করেছি GA4 আইডি ভেরিয়েবল, এইটা এখানে দিয়ে দেব। তা ডবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে GA4 লিখলেই এটা চলে আসবে। তো দেখুন GA4 আইডি, এটা সিলেক্ট করবেন। এবার নিচের দিকে ট্রিগারিংটা অটোমেটিক চলে আসবে। এরপর সেভে ক্লিক করবেন, করার পর সাবমিট করবেন। এখানে ট্যাগ নেমটা দিয়ে দেবেন, ভার্সন নেম গুগল ট্যাগ, ভার্সন ডেসক্রিপশন গুগল ট্যাগ, এরপর পাবলিশ করে দেবেন। তো ট্যাগ ক্রিয়েট করার পর অবশ্যই পাবলিশ করবেন, না হলে সেই ট্যাগটা কার্যকরী হবে না, অ্যাক্টিভ হবে না। তো এবার এটা ক্লোজ করে দেবেন, চলে আসবেন ওয়ার্কস্পেসে। এরপর আবার ট্যাক্সে যাবেন, এবার আবার নিউতে যাবেন। এরপর এখানে ক্লিক করবেন, এরপর কনভার্সন লিঙ্কার এখানে ক্লিক করবেন। এরপর এনেবল লিঙ্কিং অন অল পেজ ইউআরএলস এটা সিলেক্ট করবেন। এরপরে ট্যাগের নাম দেবেন কনভার্সন লিঙ্কার। তো এই ট্যাগটা সাধারণত গুগল অ্যাডসের জন্য ব্যবহার করা হয়। এবার ট্রিগারিংয়ে ক্লিক করবেন, করে অল পেজেস সিলেক্ট করবেন। এরপর সেভে ক্লিক করবেন, এরপর এটা সাবমিট করে দেবেন। এরপর পাবলিশ করে দেবেন। এরপর একই রকম ভাবে ওয়ার্কস্পেসে ক্লিক করবেন, এরপর ট্যাক্সে ক্লিক করবেন, এরপরে নিউতে ক্লিক করবেন। এরপর আমরা GA4 অ্যাড টু কার্ট ট্যাগ ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স এইটা সিলেক্ট করতে হবে। এর আন্ডারে আছে GA4 ইভেন্ট, এটা সিলেক্ট করতে হবে। এবার ট্যাগের নাম দেবেন GA4 অ্যাড টু কার্ট। এরপর এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেবেন। একই রকম ভাবে ডবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে GA4 আইডি এটা সিলেক্ট করবেন। এরপর এখানে ইভেন্ট নেম দিয়ে দেবেন অ্যাড টু কার্ট। এরপর ইভেন্ট প্যারামিটারগুলো এখানে বসাতে হবে। তো অ্যাড প্যারামিটার লেখা আছে, এখানে ক্লিক করবেন। প্রথমে হচ্ছে আইটেম সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে কারেন্সি, এরপরে হলো ভ্যালু, এরপরে আইটেমের ভ্যালু এখানে বসিয়ে দেবেন। ডবল সেকেন্ড ব্র্যাকেট ই-কম লিখলেই চলে আসবে ই কমার্স আইটেম, এটা সিলেক্ট করবেন। এরপরে কারেন্সির ভ্যালু বসিয়ে দেবেন। ডবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই-কম লিখলেই চলে আসবে ই কমার্স কারেন্সি। এরপরে রয়েছে ভ্যালুর এখানে এটা বসিয়ে দিতে হবে একই রকম ভাবে ই কমার্স ভ্যালু। এরপর এখান থেকে ট্রিগারিং সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অ্যাড টু কার্ট ট্রিগারটা চুজ করব। এরপর এটা সেভ করে দেব। এরপর সাবমিট করে দিতে হবে। এবার ওয়ার্কস্পেসে ক্লিক করতে হবে, এরপর ট্যাগসে ক্লিক করতে হবে। একই রকম ভাবে নিউতে ক্লিক করতে হবে। এখানে ট্যাগের নাম দিয়ে দেব GA4 বিগিন চেকআউট। এরপর এখানে ক্লিক করতে হবে।
এখান থেকে চুজ করব গুগল অ্যানালাইটিক্স, তার আন্ডারে GA4 ইভেন্ট। এরপর এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দিতে হবে। এরপর এখানে ইভেন্ট নেম দিয়ে দিতে হবে বিগিন চেকআউট। এরপর এখানে ইভেন্ট প্যারামিটারগুলো বসিয়ে দিতে হবে। তো অ্যাড প্যারামিটারে ক্লিক করবেন, করে এগুলো বসিয়ে দেবেন। প্রথমে হচ্ছে আইটেমস, এরপরে হলো ভ্যালু, এরপরে হচ্ছে কারেন্সি। এরপর ডান দিকে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। আইটেমসে হচ্ছে ই কমার্স আইটেমস, এরপরে ভ্যালু হচ্ছে ই কমার্স ভ্যালু, এরপরে হচ্ছে ইকম কারেন্সি। এরপর ট্রিগারিং সিলেক্ট করবেন বিগিন চেকআউট। এখান থেকে বিগিন চেকআউট ট্রিগারটা সিলেক্ট করবেন, এরপর সেভ করে দেবেন, এরপর সাবমিট করে দেবেন। তাহলে GA4 বিগিন চেকআউট ট্যাগটা পাবলিশ হয়ে যাবে। এবার GA4 পারচেস ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো একই রকমভাবে নিউতে ক্লিক করবেন। তো এবার ট্যাগের নাম দেবেন GA4 পারচেস। এবার এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে ট্যাগ টাইপ সিলেক্ট করবেন গুগল অ্যানালাইটিক্স, এরপর GA4 ইভেন্ট। এবার এখানে মেজারমেন্ট আইডিটা বসাতে হবে। তো এখানে ডবল সেকেন্ড প্যাকেট দিয়ে GA4 টাইপ করলেই GA4 আইডিটা চলে আসবে, এটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে ইভেন্ট লিখতে হবে পারচেস। এরপর এখানে প্যারামিটার অ্যাড করতে হবে। তো এখানে প্রথমে টাইপ করব আইটেম, এরপরে ভ্যালু, এরপর কারেন্সি, এরপর ট্রানজ্যাকশন আইডি, এরপর শিপিং, এরপর অ্যাফিলিয়েট আইডি, এরপর অ্যাফিলিয়েশন। এবার ডান দিকে ভ্যালুগুলো টাইপ করতে হবে। তো প্রথমে রয়েছে ই কমার্স আইটেম, এরপর ই কমার্স ভ্যালু, এরপর ই কমার্স কারেন্সি, এরপর ই কমার্স ট্রানজ্যাকশন আইডি, এরপর ই কমার্স শিপিং, এরপর কুকি জিটিএম অ্যাফিলিয়েট আইডি। এবার ই কমার্স অ্যাফিলিয়েট পারচেস। এবার এখান থেকে পারচেস ট্রিগারটা সিলেক্ট করে দেবেন, এরপর সেভে ক্লিক করবেন, এরপর পাবলিশ করে দেবেন।
তো এবার আউটবাউন্ড লিঙ্ক ট্যাগ ক্রিয়েট করব। তো আপনার সাইটে যদি অ্যাফিলিয়েট সাইট হয়ে থাকে তাহলে আউটবাউন্ড লিঙ্ক ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আপনাকে আবার একই রকমভাবে নিউতে ক্লিক করতে হবে। এরপর এখানে ট্যাগের নাম দিয়ে দেবেন GA4 আউটবাউন্ড লিঙ্ক। এবার এখানে ক্লিক করে ট্যাগ টাইপ চুজ করবেন। এখান থেকে গুগল অ্যানালাইটিক্স তার আন্ডারে আছে GA4 ইভেন্ট, এটা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেবেন। এরপর এখানে ইভেন্টের নাম দেবেন আউটবাউন্ড লিঙ্ক। এরপর এখানে ইভেন্ট প্যারামিটারে ক্লিক করে প্যারামিটার অ্যাড করবেন। তো প্যারামিটার হচ্ছে ক্লিক ইউআরএল। এখানে ভ্যালুটা সিলেক্ট করবেন, ক্লিক ইউআরএল। এরপর নিচের দিকে চলে আসবেন, আউটবাউন্ড লিঙ্ক ট্রিগার সিলেক্ট করবেন। এরপর সেভে ক্লিক করবেন। এরপর সাবমিটে গিয়ে এই ট্যাগটা পাবলিশ করে দেবেন। এবারে আমরা GA4 ভিউ আইটেম ট্যাগ ক্রিয়েট করব। GA4 ভিউ আইটেম একই রকম ভাবে এখানে ক্লিক করতে হবে, গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করতে হবে। এরপর GA4 ইভেন্ট, এখান থেকে মেজারমেন্ট আইডিটা বসাতে হবে। এরপর ইভেন্ট নেম দিতে হবে ভিউ আইটেম। এরপর এখান থেকে ইভেন্ট প্যারামিটারগুলো বসিয়ে দিতে হবে। আইটেম, কারেন্সি, ভ্যালু। এরপর ডান দিকের ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। ই-কমার্স আইটেম, ই-কমার্স কারেন্সি, ই-কমার্স ভ্যালু। এরপর এখান থেকে ভিউ আইটেম ট্রিগারটা সিলেক্ট করতে হবে। এরপর সেভে ক্লিক করতে হবে। এরপর এই ট্যাগটা পাবলিশ করে দিতে হবে। এবার আমাদের GA4 ভিউ কার্ট ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো একই রকমভাবে নিউতে ক্লিক করতে হবে। এবার ট্যাগের নাম দিতে হবে GA4 ভিউ কার্ট। এবার ডান দিকের এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ট্যাগ টাইপ চুজ করতে হবে গুগল অ্যানালাইটিক্স। এরপর GA4 ইভেন্ট। এবার এখানে মেজারমেন্ট আইডিটা দিতে হবে। এরপর এখানে ইভেন্ট নেম দিতে হবে ভিউ কার্ট। এরপর এখান থেকে ইভেন্ট প্যারামিটারগুলো অ্যাড করে দিতে হবে। ভ্যালু, কারেন্সি, আইটেমস। এরপর ডান দিকের ভ্যালুগুলো বসাতে হবে। প্রথমে হচ্ছে ই-কমার্স ভ্যালু,
এরপরে আছে ই কমার্স কারেন্সি, এরপরে ই কমার্স আইটেম, এরপর এখান থেকে ট্রিগারটা সিলেক্ট করতে হবে, ভিউ কার্ট, এরপর এটা সেভ করে দিয়ে পাবলিশ করতে হবে। এবার এটা ক্লোজ করে ওয়ার্কস্পেসে ক্লিক করে ট্যাক্সে আসতে হবে। তো দেখুন এখানে ওভারভিউ দেখাচ্ছে কন্টেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট, অর্থাৎ আমাদের ট্যাগগুলো ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে এবং কন্টেনারের মাধ্যমে ডেটা সেন্ডিং হচ্ছে। এবার ট্যাক্সে ক্লিক করুন। তো এবার দেখুন আমাদের যে GA4 ইভেন্টগুলো দরকার সেইগুলো ক্রিয়েট করে ফেলেছি। তো আপনাদের যদি GTM এর সাহায্যে ইভেন্ট ক্রিয়েট করতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।